জামাত যদি ইসলামী হয় ওটা ইসলামী দল না। বিএনপিকে নানান ক্ষেত্রে সমালোচনা করতে পারেন, অনুদ্যত করতে পারেন, কিন্তু একটু মুখে লাগাম রেখে এটা করেন যাতে প্রধানমন্ত্রী তারেক সাহেব না হতে পারে, বিএনপি ক্ষমতায় না আসতে পারে। সেই জন্য নির্বাচনটাকে ভণ্ডুল করার চেষ্টা। বিএনপি কি ঘরে লুকিয়েছিল? বিএনপি আন্দোলন করে নাই? বিএনপির প্রধান 6 বছর 10 বছরের কারা নির্যাতনে 6 বছর জেল খাটে নাই? আমাদের তারেক রহমান সাহেব 18টা বছর তাকে প্রবাসে জীবন যাপন করতে হয়েছে জীবন বাঁচানোর জন্য। অসংখ্য নেতা কর্মী আমাদের গুম হয়েছে, অসংখ্য নেতা কর্মী আমাদের জেলে গেছে, লক্ষ লক্ষ মামলা আসামি হয়েছে আমাদের নেতা কর্মী। তাহলে আমাদের যদি 40% বা 50% ভোট বেড়ে থাকে, খেয়াল করেন, মানে জামাতের মতো তাদের বেড়ে 40 হয়েছে, আমাদের তো 250 বা 200 যদি ধরি সিট, তাহলে যদি ডবল হয় তাহলে তো 400 হবে। 400 হবে না নাকি? একটু আওয়াজ দেন না। 400 হলে তো 300 আমাদের জাতীয় সংসদের সদস্য, তো 100 তো বেশি হয়ে যায়। এদের যদি আমি বলি মুনাফিক, তাহলে বলবে আমাদের সম্বন্ধে খারাপ কথা বললো দুদু ভাই। এদের যদি বলি মিথ্যাবাদী, তাহলে বলবে এটা আমাদের সঙ্গে খারাপ কথা বললো। কোথায় যেন পড়লাম, মৌলানা ভাসানী বলেছিল, সাগরের পানি যদি নীল হয়, নীল নদের পানি নীল হলে নীল না, ঠিক তেমনি জামাত যদি ইসলামী হয় ওটা ইসলামী দল না। মির্জা আব্বাস হঠাৎ করে এখানে এসে বসে নাই, তার একটা সুদীর্ঘ রাজনৈতিক লড়াই আছে। তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তিনি জেল খেটেছেন, তার এমন কোনো আন্দোলন ছিল না, গণতান্ত্রিক আন্দোলন, সেখানে সে ছিল না। তার সম্বন্ধে এইসব ভাবে, অথবা বিএনপি সম্বন্ধে আপনার, হ্যাঁ, রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে নানান ক্ষেত্রে সমালোচনা করতে পারেন, অনুদ্যত করতে পারেন, কিন্তু একটু মুখে লাগাম রেখে এটা করেন যাতে প্রধানমন্ত্রী তারেক সাহেব না হতে পারে, বিএনপি ক্ষমতায় না আসতে পারে। সেই জন্য নির্বাচনটাকে ভণ্ডুল করার চেষ্টা। এসব করে কোনো লাভ নেই। আগামী দিন যে নির্বাচন, সেটি খুব উৎসবমুখর নির্বাচন হবে এবং আগামী পরশুদিন থেকে এটা বুঝতে পারবেন।